বিশ্ব নবীর কলিজার নয়নের মণি, লাখটি যুগার মা ফাতেমা দুনিয়া হয়ে যাবে। তিনি তো নবীর বিটি, তিনি তো হাসান হুসাইনের মা, তিনি তো হযরতে আলীর বিবি। জান্নাতে সরদারিনীকে ভাই বুঝা যাবে, বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যায় হু হু করে তাকে ভূতে ধরেছে নাকি গো? এই কথা বলেন না কেন? হ্যাঁ, না বুঝে হু হু করলে হবে না। সব থেকে বেশি কেঁদেছিলেন ফাতেমা। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখছেন ফাতেমা বেশি কান্নায় করে। নবীজি ইশারা করে ডাকলেন, ফাতেমা আইরে বিটিয়া এখানে আয়া। চলো বলুন। হযরত আজরাইল আলাইহিস সালাম, আচ্ছা বলুন তো তিনি কারো যদি জান কবজ করে, বলুন বাপ তিনি কোনদিন কারো কাছে কোনো অনুমতি নিয়েছেন নাকি? যারা বলুন অনুমতি তিনি নেন না, কিন্তু একজনের কাছে দুনিয়ার জমিনে অনুমতি নিয়েছিলেন। তিনি কে একবার চিনিয়ে বলুন, কে তিনি? আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে কোটিপতি ধনী বানাতে পারতেন না? বিশ্ব নবী তিনি তো দুনিয়ার কোন জিনিস চান নাই, গাড়ি বাড়ি সম্পদ তিনি তো নিতে চান নাই, তিনার তো চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কাছে যদি একবার এরকম করে মাথাটা উঁচু করে দিত, আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনদিন কবরে রাখত না। ওই কবর প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না গো? এই জোরে বলুন, ডাকে না? ডাকে না? ওই কবর প্রতিদিন ডাকে, গাইরে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি বড় কবর একা, আমি একা, যে কবরে কোনো নাই লাইটিং পাওয়া যাবে নাকি গো? এই ভাই আপনাদের দেশে মানুষ মরে গেলে কবরে লাইটিং দেয় নাকি? ডিজে তাই না? তো খাবার, বিছানা, খাট, পালঙ্ক, টিভি, মোবাইল, ফ্রি ফায়ার খেলতে নাকি? ও মুসলমান, না 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 না, কোনো জিনিস কবরে চলবে না। ডানে মাটি, বায়ে মাটি, নিচে মাটি, উপরে মাটি। এই জীবনের কত দাম দুনিয়ার জমিনে ছিল। এই হাতের দ্বারাই, মুখের দ্বারাতে কত সাবান ব্যবহার করেছি, কত ফেস ওয়াশ ব্যবহার করেছি, কত দামি দামি জিনিস আমরা ব্যবহার করেছি, কিন্তু আল্লাহকে চিনিনি, আল্লাহর দিনকে চিনিনি। এই বডির কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। এই শরীরের অহংকার, চেহারার অহংকার, আজকে রং ধরা শরীর, কালকে জং ধরেছে, ঠিক না বলুন? আজকে গায়ে গা ঠেকলে নোংরা লেগে যায়, হাতটা নোংরা হয়ে গেছে, সাবান ব্যবহার করি, তেল ব্যবহার, সেন ব্যবহার করি, বডি ভালো, বডির দিকে ঘুরে ঘুরে তাকায়, চেহারা ভালো, বরং বাড়াইনার দিকে তাকায় কিনা? কিন্তু এই চেহারা দিয়েছেন কে? যারা বলুন, এই চেহারা দিয়েছেন কে?
এই বডি দিয়েছেন কে? আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের মধ্যে বডি কেড়ে নিতে পারে, চেহারা তোমার খারাপ করে দিতে পারে, পারে না? রূপু যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালতা থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, খোদার হুকুম হয়ে যাবে, বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি, দুনিয়া ছেড়ে কবরে যেতে দেরি নয়। কি বলেন আপনারা? কবরে প্রতিদিন ডাকে না ডাকে না? ও মুসলমান, ওর কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এক নিমেষে ভেঙে যাবে তোমার সুন্দর বাড়ির আশা। মুসলমান, ও গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে বকবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবর ডাকে, কবর কিন্তু কাউকে ছেড়বে না। কবর চিনে খালি আমল আর আমল। কবর কি চিনে? যারা বলুন, বিশ্ব নবীর কলিজার নয়নের মণি, লাখটি যুগার মা ফাতেমা।
দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, তিনি তো নবীর বিটি, তিনি তো হাসান হুসাইনের মা, তিনি তো হযরতে আলীর বিবি, তিনি তো জগৎ জননী, তিনি তো জান্নাতের সরদারিনী। কে গো? জান্নাতের সরদারিনী কে? আয় আয় ভাই আয়, আর উঠা হবে না। জরুরি কাজ থাকলে যাব, জরুরি কাজ না হলে উঠতে দেব না। বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। নাকি গো? এই কথা বলেন না কেন? হ্যাঁ, না বুঝে হু হু করলে হবে না, বুঝিয়ে হু করতে হবে। বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের মণি কে? হযরতে ফাতেমা। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। সব থেকে বেশি কান্না করেছিলেন কে? কে গো? জোরে বলুন দেখি আপনারা। সব থেকে নবীজির জন্য বেশি কেঁদেছিলেন কে? হযরতে ফাতেমা। সব থেকে বেশি কেঁদেছিলেন ফাতেমা। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দেখছেন ফাতেমা বেশি কান্না করে। নবীজি ইশারা করে ডাকলেন, ফাতেমা আইরে বিটিয়া এখানে আয়া। নবীজির কাছে কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা গেলেন। নবীজি কানে কানে বললেন, ও ফাতেমা আমি মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার আগে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা এসে বলেন, বিটি ফাতেমা তোমার আব্বা কি এমন কথা বললো তোমার কান্না ভেঙে বন্ধ হয়ে যায়? বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কেমন আছেন? হযরতে জিবরাইলকে বলে, আখি জিবরাইল। আখি মানে কি? আখি মানে কি? আমার ভাই, আমার ভাই জিবরাইল, আমি তো মোটেও ভালো নাই। বুকে বড় ব্যথা, মাথাতে বড় যন্ত্রণা, সহ্য হয় না। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি। নবী গো, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নাই। কে তিনি? যারা বলুন। হযরত আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলুন তো, তিনি কারো যদি জান কবজ করে, বলুন বাপ তিনি কোনোদিন কারো কাছে কোনো অনুমতি নিয়েছেন নাকি? যারা বলুন। অনুমতি তিনি নেন না, কিন্তু একজনের কাছে দুনিয়ার জমিনে অনুমতি নিয়েছিলেন। তিনি কে? একবার চিনিয়ে বলুন, কে তিনি? বিশ্ব নবীকে বললেন, ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আজকে একজন নতুন মানুষ ফেরেশতা নিয়ে এসেছি, যার যে ফেরেশতা জীবনও কারো কাছে কোনো অনুমতি নেই না। আজকে আপনি যদি অনুমতি দেন, সে আপনার কাছে আসবে, আপনার জানটা কবজ করবে। আর আপনি যদি অনুমতি না দেন, সে এখান থেকে চলে যাবে।
আল্লাহর নবী বলে জিবরাইল আমি নবী যদি অনুমতি না দিই যে কি হবে? বলে নবী গো আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ তাকে পাঠিয়েছে আপনার অনুমতি চেয়েছে, আপনি যদি অনুমতি না দেন গো নবী সেখান থেকে বেরিয়ে চলে যাবে। রাসূল বলে ও জিবরাইল অনুমতি দিয়ে দিলাম, আমার জানটা কবজ করে নিতে বলো। বিশ্ব নবীর জানটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম বুকে হাত দেবে, নবী বলেন আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিয়ে দিলে, আমি নবী আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল। তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো মাসুম। কিয়ামতের দিন তিনি ছাড়া জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না। তিনি তো বেগুনা, তিনি তো মাসুম, তিনার তো কোনো গুনাহ নাই। কিয়ামতের দিন যে নবীর বিনা অনুমতিতে জান্নাতের দরজা খোলা হবে না, সেই নবীর যখন জানটা কবুল করা হলো রে বাপ, নবীজি বলছেন আমার বুকে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকে বসে গেল। ও আজরাইল বলো গো আমার উম্মত উম্মতি যখন মৃত্যু হবে, আমার উম্মত উম্মতি কি সহ্য করতে পারবে? আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উম্মত উম্মতির বড় কষ্ট হবে না? যারা মুমিন হবে তাদের কোনো কষ্ট হবে না। বলে কিরকম কষ্ট হবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলেরা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, কোন রকম টের পায় না, বুঝতে পারে না, আপনার মুমিন উম্মত হবে যারা, নামাজি হবে যারা, মুত্তাকিন হবে যারা তাদের যখন জানটা কবজ করা হবে তারা কোন রকম ভাবে কোনো টের পাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার মায়েরা বোনেরা গো, আমার ভাইয়েরা বাবুজিরা, বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা তার জীবনী আমার একটু মনে হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে কোটিপতি ধনী বানাতে পারতেন না? বিশ্ব নবী তিনি তো দুনিয়ার কোন জিনিস চান নাই, গাড়ি বাড়ি সম্পদ তিনি তো নিতে চান নাই, তিনার তো চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর কাছে যদি একবার এরকম করে মাথাটা উঁচু করে দিত, আল্লাহ চাইলে নবীজির জন্য উহুদ পাহাড় তুর পাহাড়টা সোনাই পরে নিতে করে দিত না? ধরে বলুন। কিন্তু নবী বললেন ও সাহাবারা, দুনিয়ার জমিনে কোটিপতি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি মনে করলাম আল্লাহ আমাকে দিয়ে দিতেন, কিন্তু সেই নবীজির কলিজার টুকরার বিটি ফাতেমার বিবাহ হলো। সঙ্গে নবীজির বিটি ফাতেমার সঙ্গে বিবাহ হলো কার? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমার সঙ্গে যখন বিয়ের প্রস্তাব হলো, বিবাহর যখন প্রস্তাব হয়ে গেল, ফাতেমা শুনতে পেয়েছে আলীর সঙ্গে বিবাহ হবে। হাউমাউ করে কান্না করতে লাগলেন। নবী বলেন বিটি ফাতেমা রে, তুই কান্না করিস কেন? বলে আব্বা গো, আপনি যার সঙ্গে বিবাহ দিয়ে শুরু করেছেন, আমার যার সঙ্গে আপনি বিবাহ দিব বলেছে, আমি শুনেছি সে নাকি পেটে ভাতে উচ্চরা।
আল্লাহর নবী বললেন বিটি রে আমি মক্কার জমিনে মদিনার জমিনে ঘুরে 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 দেখলাম আমার বিটি ফাতেমার জন্য উপযুক্ত জামাই হলো হযরতে আলী। জোরে বলো সুবহানাল্লাহ। ও ফাতেমা আমি আলীকে খুঁজে পেলাম, মানে আব্বা গো আলীর সঙ্গে আপনি বিবাহ দেবেন, কিন্তু ফাতেমা হৌ হৌ করে আরো কেন মুসলমান দরদি হযরতে খাদিজা ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বা হুজুর গো সবাই শুনেছি নতুন বিবাহ হলে নাকি মানুষের সঙ্গে মানুষ যায়। আব্বা জান আমার মা খাদিজা তো দুনিয়ায় বেঁচে না, আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আব্বা আমি যখন শ্বশুরালয় চলে যাব, আমি আমার স্বামীর ঘরে যখন চলে যাব, আমি কি একাই যাব? আমার সঙ্গের সাথী কাউকে খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে ও বিটি শুনে নে রে মা, আমার আলী জামাই তোর সঙ্গে যদি আর একজন পাঠিয়ে দিই, আমার আলীর বাড়িতে থাকার কোনো জায়গা না। ও বিটি রে তোদের স্বামী স্ত্রীর মতো কোন রকম মাথাটা লুকানোর মতো জায়গা রয়েছে। ও বিটি কোনো চিন্তা করিস না, যারে মাথা আমি যে তোর আব্বা, আমি তোর বাড়িতে চলে যাব রে মা। 3 দিন পরে নবীজি গেলেন, ফাতেমার বাড়িতে নবীজি গেছেন। দেখবেন মেয়ের বাড়িতে যদি বাপ যায় মেয়ে বড় খুশি হয় না গো? জোরে বড় খুশি হয় না? এই কথা বলেন না কেন? হয় না? মেয়ের বাড়িতে যদি বাপ যায় মেয়ের বুকটা বড় হয়ে যায়, কলিজাটা বড় হয়ে যায়। মা মেয়ে বলে বাপকে কোথায় জায়গা দিব, কি খেতে দিব। মায়ের মন বারংবার চেয়ে বাপ ঘুরে ফিরে খা। ঠিক না বেটি? জোরে বলুন। ওই মুসলমান বিশ্ব নবী সাহাবাকে নিয়ে প্রতিবার বাড়িতে বেড়াইতে গিয়েছে। ফাতেমার বাড়িতে গেলেন, আল্লাহ নবীর বিটির ফাতেমার বাড়ির দৃশ্যটা এত কঠিন, আলীর বাড়িতে দৃশ্যটা এত বড় কঠিন। বিশ্ব নবীর বিটি ফাতেমা তার বাড়িতে কিন্তু খাবার নাই, থাকার জায়গা নাই, পর্দা করার কোনো কাপড় নাই। হযরতে ফাতেমা 3 দিন অনাহারে আছে, খেতে পায় নাই, প্রচন্ড মাথায় জ্বর সহ্য করতে পারে না। ঘরের ভিতরে সে কদরায় পর্দা করে বেরোবে, আব্বা এসেছে দেখতে যাবে। বিশ্ব নবী গেলেন, যাওয়ার পরে দেখছেন ফাতেমা বাড়ি থেকে বেরোবে, তার দ্বিতীয় কোনো কাপড় নেই। বিশ্ব নবীর কাপড় পাগড়ি কানা বিছি খুলে দিলেন, দিয়ে বলে বিটি রে ফাতেমা তুমি তোমার শরীরটাকে তুমি পেঁচিয়ে না। বিশ্ব নবীর বিটি নবীজির পাগড়ি খানা মাথায় গায়ে দিয়ে নিলেন। পর আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, বিটির মাথায় গিয়ে হাত দিয়ে দেখেন ফাতেমার প্রচন্ড শরীর খারাপ। বলে বিটি কি খবর? বলে আব্বা হুজুর গো আপনি এমন জনার সঙ্গে বিবাহ দিয়েছেন, আমি ফাতেমা আজকে 3 দিন বড় অনাহার, 3 দিন মুখে ভাত জুটেনি, 3 দিন খেতে পাইনি। আব্বা হুজুর আল্লাহ নবীর 2 চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী বিটির মাথায় না দিয়ে বললেন মা রে, ওরে আমার মা ফাতেমা সবর করো,
আল্লাহ বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবুর করে ধৈর্য ধরে গো আমার আল্লাহ তার প্রতিফল দিবে। আল্লাহ বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আল্লাহ তাদের জন্য সুব্যবস্থাপনা করে দেবে। বিটিরে, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত জিনিস সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নবী নিইনি। ও বিটি, আমার চাহার প্রয়োজন ছিল না। আমি একবার যদি আসমানের দিকে রকম করে তাকিয়ে ইশারা করে দিতাম, আমার আল্লাহ আমার জন্য গোটা মদিনা মক্কাটাকে সোনায় পরিণত করে দিত। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা কোন রকম চিন্তা করিস না মা। আল্লাহ বলে তো সবর জামিল, সবর করবে যারা, ধৈর্য ধরবে যারা, আমার আল্লাহ বললেন আমি তাদের পাশে আছি। ওই ফাতেমার জীবনী করুণ কাহিনী। ওই ফাতেমা হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়েছিল। ওই ফাতেমাকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার জমিনে বানিয়েছিল, যার চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায়নি। জোরে বলুন, পেয়েছে? কথা বলুন। বিশ্ব নবীর বেটি ফাতেমার সঙ্গে একটা ঘটনা কথোপকথন হয়ে গেল। বেটি বলছেন, আব্বা হুজুর, কাল কিয়ামতের দিন আমার আগে জান্নাতে কে যাবে আপনি জানেন? নবীজি বলেছিলেন, বিটি রে, তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কার বিবি? জোরে কন্যা, কার বিবি? বলবো না বলবো? এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে? কথা কোন? আজ মুসলমান দরুদি গো, ওগো দরুদি, আল্লাহ নবী বললেন, বিটি তোমার আগে একজন জান্নাতে যাবে, তিনি হলেন কাঠরির বিবি। কাঠরি মানে কি? হ্যাঁ, লকড়ি কাটেন যিনি, তিনি হলেন কাঠরি। যেমন হযরতে মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, মুসা রে, তোর সঙ্গে একজন জান্নাতে যাবেন, তিনি হলেন দেশের কসাই। কে বলেছেন এটা? উনি বলছেন, আমার সঙ্গে কসাই জান্নাতে যাবে? আল্লাহ খুঁজে পাগল না, ও কসাইকে অবহেলা করে। কি বললেন? কসাই জান্নাতে যাবে? আজকাল কিছু কিছু মানুষ আছে, মানুষকে মানুষ মনে করে না। কি বলেন? বুঝতে পারলেন না? মানুষকে মানুষ মনে করে না। আজকাল কিছু কিছু সমাজে লোক আছে, মৌলবীদেরকে দেখলে মৌলবীদেরকে মৌলবী মনে করে না। ঠিক না? ধরে বলুন, অবহেলা মনে করে। আজকে অনেক মুসলমান আছে, মৌলবীদেরকে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে। জ্বলে না? কথা বলেন না কেন? মৌলবী দেখলে গায়ে চুলকানি হয়, মৌলবী দেখলে গায়ে অ্যালার্জি হয়। কিরকম অ্যালার্জি বাবা? নিজে তো জীবনও কোনোদিন খায় না, মৌলবীর পাতে জীবনও খাওয়াই না, কিন্তু মৌলবী দেখলে গায়ে তার 100 ডিগ্রি জ্বর হয় না? আমি গতকালকেই শুনলাম, এটা তো 9 মোজার মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এটা 9 মোজালায়, এটাও 9 মোজার মধ্যে পড়ে। আমার সামনে দেখেন মৌলবী সাহেব বসে আছেন, তিনার মুখেই শুনলাম, এবং ওই চামা গ্রামের লোকের মুখেও শুনলাম, এই 9 মোজাতে নাকি একজন মুসলমান আগামী 13 তারিখে জানুয়ারিতে নাকি গান আনছে নাকি শুনলাম।
মাস্টার সাহেব, কি সাহেব? মুসলমান গো, তুমি মাস্টার গো, ডাক্তার গো, জজ গো, ব্যারিস্টার গো, উকিল হও, তুমি যাই হও যেরকমই হও না কেন, আল্লাহ কারো চেহারা দেখে বিচার করবে না, আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখে বিচার করবে না, আল্লাহ কারো ধন সম্পদ দেখে বিচার করবে না, আল্লাহ কারো বংশ দেখে বিচার করবে না, আল্লাহ কারো সময় দিকে বিচার করবে না, আল্লাহ কারো ঠাট এবং বাড় দেখে বিচার করবে না, আল্লাহ কাল কিয়ামতের দিনে বিচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কর্ম ভালো কাজ করবে যারা, তাদের সঙ্গে দুনিয়াতেও আল্লাহ ভালো ব্যবহার করবে, কবরেতেও ভালো ব্যবহার করবে, এবং পরকালেও আমার আল্লাহ ভালো ব্যবহার করবে। কেবল তার ঘটনা প্রথমে বলছিলাম, আমার নবীজির কলিজার টুকরো নয়নের মণি মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু জার গফারি তিনি কবরের কাছে এলেন, কবরকে বলে, কবর রে, একটু জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাত বেশি হয়ে গেলে একটু মানুষ উঠাউঠি করে, তাই না? কথা বলেন না? আপনারা এখনো পর্যন্ত জেগে আছেন কিসের আশায়? কথা বলেন না? এতক্ষণ আপনারা জেগে আছেন কিসের আশায়? এখন তো ঠান্ডার দিনে এতক্ষণ কম্বলের তলে শার্ট হয়ে শুয়ে থাকতেন না গরমে? কথা বলেন না কেন? শার্ট হয়ে গরমে শুয়ে থাকতেন, কিন্তু আজকে আপনারা কিসের আশায় আছেন বাবা? সেটা হলো জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতে। ও মা বোনেরা, ও আমার জননী, মায়ের জান, তোমরা আমাদের মা, তোমাদের কত দাম, তোমাদের কত মূল্য গো মা, তোমাদের কত মূল্য, কত দাম গো মা। একটু বলি মা, আজকে তোমরা নবীর মা, সাহাবাদের মা, অলি বুজুর্গদের মা, গাস কুতুবের মা, ডাক্তারের মা, মাস্টারের মা। তুমি কি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে তুমি আলেম, ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের মা। ওগো মা, তোমাদের মর্যাদা বহুত বড়। তোমরা যদি দুনিয়ার জমিনে না আসতে গো মা, পৃথিবীর জমিনে কোনো মাস্টার তৈরি হতো না, পৃথিবীর জমিনে কোনো ডাক্তার তৈরি হতো না। আমি আজিজুল হক বক্তা, আমি দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না। ও গো মা, তোমাদের মর্যাদা এত বেশি। আজকে মা গো, তোমাদের মর্যাদাকে তোমরা নষ্ট করে দিও না। তোমরা পর্দা ভাবে চলো, তোমরা বাজারে ঘাটে যেও না, তোমরা বাড়িতে নামাজ পড়ো, রোজা করো, কোরআন তেলাওয়াত করো, স্বামীকে খিদমত করো, আল্লাহর রাস্তায় দান করো, দেখবা আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা মা। মাগো মা, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নবীজি বলেছেন মহিলার 4টে কাজ করবে, আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। কয়টা ধরে বলুন? কটা? 4টা। বিশ্ব নবী বললেন, মহিলারা তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করো, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না, কেউ তোমাদের জান্নাতের 8টা দরজা বন্ধ করবে না। কিন্তু মেয়েরা 4টে কাজ তো করে না। নারী জাতি কমলতি, শুনেন, নারী জাতি কমলতি, কিবা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি, কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক কিনা জোরে বলুন?
আরে ঠিক না ফিক কিছু বলছে না গো। নারী জাতি কমলতে কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমানেরা, আমার মা বোনেরা, আমি চারটে কথা তোমাদেরকে বলবো গো মা। আল্লাহ জান্নাতে চলে যাওয়া মা, আমি চারটে কথা তোমাদেরকে শোনাবো। মা ফাতেমার কথা আমি তোমাদেরকে বলেছি। বিশ্ব নবীর কলিজার নয়নের মণি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে আবু যার গেফারি তিনি গেলেন, যাওয়ার পরে কবরে কে ধরে বলেন, কবর রে আজ এমন একজন নারীকে রাখা হবে যে নারী হলেন হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, প্যারা নবীর কলিজার সন্তান, প্যারা নবীর কলিজার কন্যা। ও কবর, আজকে তার সঙ্গে সুন্দর কোন ব্যবহার করবা। কবর বলে, আবু জান রে, আমি খোদার কসম করে বলি আবু জান, আমি নবীর বিটিরে চিনি না, জান্নাতের সরদারিনীরে চিনি না, আমি জগৎ জননীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের কলিজার মাকে চিনি না, হযরতে আলীর বিবিকে চিনি না, নবীজির কলিজার বিটিকে চিনি না। ও কবর রে, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদেরকে ওই কবরে শান্তির জায়গা হয়ে যাবে। আমি বলবো মাগো, তোমরা কি ফাতেমার মতো হতে পারো না? হযরতে আয়েশার মতো হতে পারো না? তাই 5 নম্বরে আর একজন দরুদি, পঞ্জাগানা নামাজ, পঞ্জাগানা নামাজ, ইসলামের খুঁটি হলো 5। তাই 5 নম্বর আর একজন দরুদি বলুন 10। নাই এই বাবা, 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে কেউ নাই? হাতটা তুলে সবাই মিলে বলুন যে নাই, তাহলে আমি যাবো না ইনশাল্লাহ। কি হলো? 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা। দিন ইসলাম জিন্দাবাদ। ইসলাম আবার ঘুরিয়ে দিতে হবে। জি, আমি আপনাদের কাছে 10,000 টাকা আমি আবেদন রেখে দিলাম বাবা। 5 নম্বর আমি পাবই, আমি আশা করি। কিন্তু আপনাদের কাছে যদি 10,000 টাকা কষ্ট হয়, আমি একেবারে কমিয়ে দিয়ে 5,000 করে দেখতে চাই ইনশাল্লাহ। কত? জোরে বলুন কত? 5,000 ইনশাল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়? বিবি বাচ্চার পিছনে, ছেলে মেয়ের পিছনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, ডাক্তারের বাড়ি চলো গো, আপনার মালদা মেডিকেলে ভর্তি করো। ডাক্তার বলে এই করো, এই করো, অমুক করো, করতে করতে গিয়ে দেখা যায় 1,000 টাকা চলে যায়। কিন্তু আমার নবী বলেছে, as-sadaqatu raddul bala, সাদকা করলে বালা দূর হয়ে যায়। নারুল কুবরাত, আল্লাহ রব্বিয়ারা বান্দা নারুল কুবরাত ছিল। 5,000 টাকা নারুল কুবরাত যোদা নিল। আর দোয়া করি আমি নারুল কুবরাতের কারণ দিও গো নারুল কুবরাতকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, দানের গাদা গমলা গাদা হয়ে যেত। আরো দোয়া করি আমি নারুল কুবরাতের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সতর গফারো তুমি ওগো পাগবারি,
আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি পড়ি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। নাজিমকে হুজুর আপনি? সুবহানাল্লাহ। নাজিম সাহেব, হাফেজ সাহেব, এই মসজিদের কিছুদিন উনি ইমাম ছিলেন, ছিলেন না? আল্লাহর পিয়ারা বান্দা হাফেজ নাজিম সাহেব ছিলেন। আল্লাহর ঘরেতে ৫,০০০ বাপের নামে দিলে। দুটোই নাই? মা বাপ আছে না নাই? আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে পেশা ছিল। এ মা বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহার দরদের মা বাপ আছে কবরেতে, আর দাঁড়িয়ে নিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও গো উন্নতি। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, এই আপনারা এই পাড়ার কে কে আছেন একটু হাত তুলেন দেখি। এই পাড়ার লোকই তো নাই মনে হয়েছে। এ পাড়ারই না কুটুম সাক্ষাৎ মনে হয়েছে নাকি? এই দেখেন হাফেজ নাজিম সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। তিনি তো পাড়ার দেশের মানুষ নয়, এ পাড়ার মানুষ নয়, কিন্তু তারপরও মসজিদের জন্য দিয়েছে বাবা। আর আপনাদের মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। ওই টাকা দিয়ে মনে করছেন বাড়ি করব, বিল্ডিং করব, মার্বেল বসাবো, টাইলস বসাবো। আল্লাহ বলে বান্দারে হবে না, হবে না। তাই ২ নম্বর ৫,০০০ হয়ে গেল, ৩ নম্বরে ৫,০০০। আসুন ৩ নম্বর একটা ৫,০০০ টাকা। এই যুবকেরা তোমরা ৫,০০০ টাকা দেওয়ার ক্ষমতা তোমাদের নাই? কি গো আছে না নাই জোরে বলুন। যুবক ৫,০০০ করে টাকা তোমাদের কাছে দেখতে চাই রে যুবক। পরে দেবা, আস্তে আস্তে দেবা, থেমে থেমে দেবা, অল্প অল্প করে দেবা। ৩ নম্বরে ৫,০০০ টাকার দাতা ইনশাল্লাহ। একটু হাতটা উঁচু করে দিয়ে বলো দেখি ইনশাল্লাহ। একজন ৩ নম্বরে ৫,০০০ টাকা দাতা ইনশাল্লাহ নাই? কি গো হবে না, হবে না? ওরকম ব্যাপার না। এইসব লোকের লোক কি গো আপনারা মসজিদ করবেন না? হ্যাঁ মসজিদে কাজ করবেন না? কথা বলেন না কেন? আল্লাহর বান্দা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কে আছে বাবা ৩ নম্বর আল্লাহর ঘরের জন্য? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জানা আছে আল্লাহ, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। ৫,০০০ টাকার দাদা ওখানে আমার দেরি লাগে। ৩ নম্বরে মুস্তফা দেখো গো মৌলা এখানে এতে ছিল ৫,০০০ টাকা। দেখো মুস্তফা লিখিল। আরো দোয়া করি আমি মুস্তফার কারণ আল্লাহ তুমি মুস্তফাকে দিও সুখের জীবন। কিবা দোয়া করি আমি মুস্তফার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুজু জাহানেতে। ৩টা আর একটা বাপ আর একজন দরুদিকে বলবো ও মুসলমান আল্লাহ বহরমপুরে আসলে ৪ নম্বর আর একজন দরুদি ৫,০০০ টাকা দে বাবা। ও বাবারা বাবারা, ও ভাইয়েরা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ৫,০০০ টাকার একজন হয়ে গেল। কই দেখি ইনশাআল্লাহ। আর একজন ৫,০০০ টাকা দিয়ে ৪ নম্বরে একটু হাতটা উঁচু করে দেবেন ইনশাআল্লাহ। নাই? এই যুবকরা তোমাদের ভিতরে কেউ নাই? একজন বলো ৫,০০০ টাকা ইনশাআল্লাহ। তোমরা পরে অল্প অল্প করে দেবা, ২০০, ৫০০, ১০০০ করে দিয়ে ৫,০০০ টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি বাখরপুরের মানুষের ইনকাম ভালো,
এদেশের লোকের পয়সা আছে, আর আশা করি ইনশাল্লাহ এদেশের মানুষ ইনশাল্লাহ দেবে। তাই 5,000 টাকা দাতার একজন দরদি 4 নম্বর হয়ে গেলে আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। আর একটা শেষ।